জন্ম যথাতথ হলে কর্ম ভালো করার সুযোগও অনেক সময় থাকে না। কোনোভাবে কর্ম ভালো করলেও তেমন ফল হয় না। 10 কদম আগালে 12 কদম পিছিয়ে পড়তে হয়। যেমন ধরুন, সুইডেনে যদি আপনি চাকরি হারান তাহলে আপনার সর্বশেষ বেতনের প্রায় 80% বেকার ভাতা পাবেন এবং প্রায় 9 মাস ধরে এই ভাতা চলমান থাকবে। পাশাপাশি আপনাকে চাকরি খুঁজে দিতেও ওরা সাহায্য করবে। আচ্ছা, এখন ভাবুন তো, সোমালিয়াতে আপনি জন্মগ্রহণ করলে কি এই সুযোগ পেতেন? সোমালিয়াতে আপনি বেকার হলে এই সুযোগ পাবেন না। ফিনল্যান্ডের একটা বাচ্চা সম্পূর্ণ ফ্রি পড়াশোনা করে এবং পৃথিবীর একটা সেরা শিক্ষা ব্যবস্থা ওরা দেয়। আপনার পেশা কি, আপনার ইনকাম কত, সেটার উপরে আপনার বাচ্চার পড়াশোনার মান ভিন্ন হবে না কখনো। আপনি ড্রাইভার হলেও আপনার বাচ্চা যে স্কুলে যেতে পারবে, আপনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হলেও তাই হবে। জন্ম যথাতথ হলে ভালো বন্ধুবান্ধব ও সঙ্গীও তো পাওয়া যায় না। ভালো বন্ধুবান্ধব আপনার জীবনকে ধাক্কা দেয়, ড্রাইভ করে। বস্তিতে জন্ম নেওয়া শিশুটা তো ইংলিশ মিডিয়ামে পড়া একটা বাচ্চার সাথে মিশতে পারে না। ডেনমার্কের জন্ম নেওয়া মানুষটা উচ্চতর শিক্ষা না নিয়েও একটা ভালো জীবন পার করতে পারে। কিন্তু ভারতের একটা মানুষ কিংবা বাংলাদেশের একটা মানুষ শৈশব থেকে যৌবন পর্যন্ত শুধু পরীক্ষা আর রোল নম্বরের পেছনে দৌড়ালেও একটা ভালো চাকরি পেতে কষ্ট হয়। একসময় স্ত্রী সন্তান নিয়ে জীবন চালাতে হিমশিম খায়। জন্ম হোক যথাতথা কথাটি আমার কাছে পুরো সত্য নয়। জন্ম যথাতথা হলে জীবনে অনেক ধকল, অনেক দুর্ভাগ্য, অনেক পিছিয়ে পড়ার সম্ভাবনা অপেক্ষা করে। এটা সত্যি যে জীবনের উপর আমাদের কারোরই হাত নেই। তাই আমাদের কাজ হলো কর্ম করে যাওয়া এবং সেটার উপরেই আমাদের নিয়ন্ত্রণের ক্ষমতা আছে কম বেশি। তাই বলি, কর্মের কোনো বিকল্প নেই।